এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। মিয়ানমার ভূমিকম্পের শক্তি ছিল ৩৩৪টি পরমাণু বোমার সমান। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৬ ফিলিস্তিনি। পুতিনের দিন শেষ দাবি জেলেনস্কির। ইরান শত্রু ঘাঁটির যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম আইআরজিসির নৌ কমান্ডার। বিধ্বস্ত মিয়ানমারে উদ্ধারকারী দল পাঠাল চীন রাশিয়া। পাকিস্তানে আফগানিস্তান সীমান্তে হামলায় ৮ সেনা নিহত। ফিলিপাইনকে হুঁশিয়ারি দিয়ে যা বলল চীন। মিয়ানমার ভূমিকম্পের শক্তি ছিল ৩৩৪টি পরমাণু বোমার সমান। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ববিদ জেস ফনিক্সের মতে মিয়ানমারে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে তার বিধ্বংসী শক্তি ছিল ৩৩৪টি পরমাণু বোমার সমান। এক প্রতিক্রিয়ায় সিএনএনকে একথা বলেন তিনি। আগামী আরও অন্তত ২ মাস মিয়ানমার ভূমিকম্পের ঝুঁকিতে থাকবে বলেও সতর্কতা দিয়েছেন এই ভূতত্ত্ববিদ। ফনিক্স বলেন, ইন্ডিয়ান টেকটনিক প্লেট এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেটের উপর মিয়ানমারের অবস্থান। এই দুটি প্লেটের স্থানান্তরের কারণে ভূমিকম্প হয়েছে। এই স্থানান্তর আরো 2 মাস পর্যন্ত চলবে। এ কারণে আগামী 2 মাস ভূমিকম্পের ঝুঁকিতে থাকবে মিয়ানমার। গতকাল শুক্রবার দুপুর 12টার দিকে মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মান্দালয় থেকে 17 কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার। গাজায় ইসরায়েলি হামলায় আরও নিহত 26 ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও 26 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এরই মধ্যে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় 50,300 জনে পৌঁছে গেছে। এছাড়া গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 26 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে 50,277 জনে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গত 24 ঘণ্টায় গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের লাশ উদ্ধার করেছেন এবং তিনিও প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন। এছাড়া ইসরায়েলি আক্রমণে আরও 70 জন আহত হয়েছেন। পুতিনের দিন শেষ দাবি জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন মৃত্যু সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন, যা 72 বছর বয়সী এই রুশ নেতার স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিনের জল্পনাকে আরও উস্কে দিয়েছে। জেলেনস্কির দাবি তিনি শীঘ্রই মারা যাবেন এবং এটি একটি বাস্তবতা। খবর সামা নিউজের। জেলেনস্কি গত বুধবার প্যারিসে ইউরোভিশন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। সেই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, রাশিয়ার বৈশ্বিক বিচ্ছিন্নতা শিথিল করা উচিত নয়, বিশেষ করে যখন ইউক্রেন যুদ্ধ নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। খুব শিগগিরই মারা যাবেন, এটি একটি বাস্তবতা এবং সবকিছু শেষ হয়ে যাবে। জেলেনস্কির এমন মন্তব্যের উদ্ধৃতি দিয়েছে দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট, যদিও তিনি তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। ইরান শত্রু ঘাঁটির যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি পুনরায় ইরানের সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে দেশটির ক্ষেপণাস্ত্র ভান্ডার নিয়ে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার জোর দিয়ে বলেছেন, ইরানের ওপর কোনো আক্রমণ হলে তার কঠোর জবাব দেওয়া হবে। তিনি বলেন, যদি ইরানের বিরুদ্ধে কোনো স্থান থেকে হামলা চালানো হয় তাহলে ঠিক সেই স্থানে পাল্টা হামলা চালানো হবে। ইরান শত্রুদের যে কোনো ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইরান কখনোই তার ক্ষেপণাস্ত্র শক্তি বা প্রতিরোধ ফ্রন্টের সক্ষমতা নিয়ে আলোচনা করবে না। ইরান কখনোই তার ক্ষেপণাস্ত্র বা প্রতিরোধ ফ্রন্টের শক্তি নিয়ে কোনো সমঝোতা করবে না। শনিবার বার্তা সংস্থা মেহেরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি জানান, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং তেহরান কারো জন্য হুমকি নয়। তিনি জোর দিয়ে বলেন, আমরা সবসময় অঞ্চলের দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। মুসলমান হিসেবে আমরা প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি নই, যদিও ইরান কারোর সঙ্গে যুদ্ধ করতে চায় না। তবে তাংসিরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের স্বার্থ বা জনগণের উপর কোনো আঘাত এলে এর কঠোর জবাব দেওয়া হবে।
বিধ্বস্ত মিয়ানমারে উদ্ধারকারী দল পাঠালো চীন রাশিয়া। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে উদ্ধারকারী দল পাঠিয়েছে চীন ও রাশিয়া। আজ শনিবার ভোরে চীনের ৩৭ সদস্যের একটি দল ইয়াঙ্গুনে পৌঁছায়। থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদ সংস্থা ইরাবতী এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। চীনা উদ্ধারকারী দল সঙ্গে এনেছে প্রাণীর অস্তিত্ব শনাক্তকারী যন্ত্র, ড্রোন ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা। অন্যদিকে রাশিয়া ২টি বিমান যোগে উদ্ধারকর্মী পাঠিয়েছে। মস্কো থেকে তাদের রওনা হওয়ার মুহূর্তের ভিডিও প্রকাশ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মিয়ানমারে শক্তিশালী ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১৪০ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছে। পাকিস্তানে আফগান সীমান্তে হামলায় ৮ সেনা নিহত। পশ্চিম পাকিস্তানে পৃথক হামলায় অন্তত ৮ সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শুক্রবার আফগানিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় এই হামলাগুলো ঘটে। খবর এএফপির। শনিবার পুলিশের একটি সূত্র জানায়, উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে সশস্ত্র তালেবানদের বিরুদ্ধে চালানো অভিযানে ৭ সেনা নিহত হয়েছে। সূত্রটি জানায়, একটি বাড়িতে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়। ঘণ্টাব্যাপী চলায় সংঘর্ষে সেনাবাহিনী কমব্যাট হেলিকপ্টার ব্যবহার করে। এতে ৮ তালেবান সদস্য নিহত হন। এ সময় আহত হন আরও ৬ সেনা। অন্যদিকে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের পেতে রাখা বোমা বিস্ফোরণে আরও এক পাকিস্তানি সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে রাখা বোমা বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে। ফিলিপাইনকে হুঁশিয়ারি দিয়ে যা বলল চীন। চীনের সামরিক বাহিনী শুক্রবার দক্ষিণ চীন সাগরে নিয়মিত টহলের অংশ হিসেবে সামরিক মহড়া পরিচালনা করেছে। চীনা পিপলস লিবারেশন আর্মির সাউদার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র তিয়ান জুনলে তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফিলিপাইন তাদের কথিত বেআইনি দাবি প্রচারের পাশাপাশি অ-আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যৌথ টহল পরিচালনার মাধ্যমে উত্তেজনা বাড়াচ্ছে। জুনলি বলেন, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছে এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। চীনা সামরিক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা ফিলিপাইনকে সতর্ক করে দিচ্ছি যেন তারা কোনো উস্কানিমূলক ঘটনা ঘটানোর চেষ্টা না করে এবং দক্ষিণ চীন সাগরে উত্তেজনা আর না বাড়ায়।